আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে আপনি একেবারে বুঝতে পারবেন না যে এটি ব্রয়লার মুরগি খাচ্ছেন নাকি অন্য কিছু। তো আমি এখানে মুরগির মাংসগুলো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তাতে হালকা একটু গোলমরিচের গুঁড়া ও লেবুর রস দিয়ে মেখে আধা ঘন্টার মতন রেখে দিব। রেখে দেওয়ার পর্যায়ে মাংসগুলোকে সুন্দর করে একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তার ভিতরে ছেড়ে একেবারে লাল লাল, দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, এতে মাংসটি একেবারে শক্ত হয়ে যাবে। তো ভেজে নেব আস্তে আস্তে, মানে একবারে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। এবার যে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে যে যা যা মশলা লাগবে, আদা রসুন জিরা হলুদ সব একসঙ্গে পেস্ট করে, আর গরম মশলাটা অবশ্যই দিতে হবে। এতে কিন্তু গোলমরিচটা বেস্ট, এটা গোলমরিচটা দেওয়াই লাগবে। তো সব কিছু একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যে আমি মাংসগুলো সব ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে তারপরে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো। তো এটি হচ্ছে কষার পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেখুন এখানে আমি এই যে ঝোলে পানি অ্যাড করে দিচ্ছি। তো ঝোলে পানি অ্যাড করে দিয়ে কিছু টাইম আমি এটিকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো মাংসগুলো একেবারে ভেজে ঝরঝরে হয়ে গেছে, তো এগুলো ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন আমরা যে মুরগিটা কিনেছিলাম সে মুরগির ভিতরে, পেটের ভিতরে কিন্তু এরকম বড় একটি ডিম ছিল আর ছোট ছোট অনেকগুলো ডিম ছিল। তো এটির ওজন ছিল 7 থেকে 8 কেজি। তো এই যে আমার মুরগির মাংসের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বিশেষ করে আমার চ্যানেলটিকে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।